হ্যালো ফ্রেন্ড, চলে আসলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে কথা বলবো মোহনবাগানের কোনো প্লেয়ার কিন্তু খালিদ জামিলের এশিয়ান কাপ কোয়ালিফায়ারের প্রবাবেল 13 জনের যে টিম লিস্ট খালিদ জামিল প্রকাশ করেছে বা শোনা যাচ্ছে, তাতে কিন্তু মোহনবাগানের কোনো প্লেয়ার নেই। তা নিয়ে কথা বলবো। আর মোহনবাগানের প্রতিপক্ষ আহাল এফকিকে নিয়ে কিছু কথা বলবো, কালকে যে ACL 2 এর ম্যাচটি আছে তা নিয়ে। তো চলুন শুরু করা যাক। আমার চ্যানেল ফুটবল উইথ ছবিকে নতুন হয়ে থাকলে অবশ্যই একটি লাইক করবেন আর সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন আইকনটি ক্লিক করতে ভুলবেন না। গত পরশু খালিদ জামিল এশিয়ান কাপ কোয়ালিফায়ারের জন্য 30 জনের প্রবাবেল টিম কিন্তু ঘোষণা করেছে, যেখানে দ্য ওয়ান অ্যান্ড অনলি ইন্ডিয়ান ফুটবল গোট সুনীল ছেত্রী কিন্তু কামব্যাক করেছে। এবং সবচেয়ে আশ্চর্য দিক হলো সেখানে মোহনবাগানের কোনো প্লেয়ার চান্স পায়নি, যা দেখে কিন্তু মোহনবাগান ফ্যান্সরা খুবই হতাশ হয়েছে এবং কিছু অন্য ক্লাবের ফ্যান্সরা খুশি হয়েছে। তো এই নিয়ে যদি বলি, যখন প্রসঙ্গ আসে দেশের, তখন কিন্তু কোনো সংস্থা বা কোনো টিমকেই দেখা উচিত নয়, বেস্ট প্লেয়ারদেরকে নিয়েই কিন্তু ইন্ডিয়ান ন্যাশনাল টিমটা গঠন করা উচিত, এটাই আমার মত। আপনাদের কী মত সেটা কিন্তু অবশ্যই কমেন্টে বলবেন। তো খালিদ জামিল 30 জনের যে প্রবাবেল 13 টিম লিস্ট ঘোষণা করেছেন বা শোনা যাচ্ছে, সেখানে মোহনবাগানের কোনো প্লেয়ারের নাম নেই। কারণ এটা হতে পারে যে কাফা নেশনস কাপের জন্য মোহনবাগান কিন্তু খালিদ জামিলের ডাকা বা সিলেক্ট করা কোনো প্লেয়ারকেই কিন্তু ছাড়েনি, লাইক লিস্টন, আপুইয়া, থাপা, এদেরকে কিন্তু ছাড়েনি মোহনবাগান ম্যানেজমেন্ট, যার ফলস্বরূপ অনেক ক্রিটিসাইজ হয়েছে। এবং দেশ সবার আগে তা নিয়ে কিন্তু মোহনবাগানকে অনেক কটূক্তি করা হয়েছে, যা কিছুটা হলেও যুক্তিযোগ্য। কারণ মোহনবাগানের সে সময় কোনো ম্যাচ ছিল না এবং দেশের হয়ে খেলা থেকে প্লেয়ারদের আটকানো উচিত হয়নি, দেশের হয়ে খেলার জন্য ছাড়া উচিত ছিল। কিন্তু মোহনবাগান তা ছাড়েনি, কারণ দেখিয়েছিল যে চোট আঘাত লাগতে পারে এবং মোহনবাগানের ACL 2 এর জন্য সামনে খুবই গুরুত্বপূর্ণ ম্যাচ আছে, তাই তারা প্লেয়ারদেরকে ছাড়েনি। হয়তো এই শাস্তি স্বরূপই খালিদ জামিল কিছুটা রেগে গিয়ে বা কিছুটা অখুশি নারাজ হয়ে প্রবাবেল 13 জনের যে টিম আছে এশিয়ান কাপ কোয়ালিফায়ারের জন্য, তাতে কিন্তু মোহনবাগানের কোনো প্লেয়ারকে ইনক্লুড করেনি। আবার শোনা যাচ্ছে যে এখন তিনি ইনক্লুড করেনি, এটাই কিন্তু ফাইনাল লিস্ট নয়। ACL 2 এর ম্যাচগুলো হওয়ার পরে হয়তো তিনি মোহনবাগানের কিছু প্লেয়ারকে ইনজেক্ট করতে পারে। কারণ হিংসা বা রাগ সব কিছু সাইডে যদি আমরা রাখি, তাহলে কিন্তু লিস্টন, আপুইয়া, থাপা, মানবীর, যতই আমরা ক্রিটিসাইজ করি, কিন্তু এরা আমাদের দেশের ফুটবলারদের মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট ফুটবলার। এদেরকে কিন্তু ন্যাশনাল টিমে নেওয়া উচিত। তো দেখা যাক খালিদ জামিল মোহনবাগানের কোনো প্লেয়ারদেরকে ACL 2 এর মতো এত বড় টুর্নামেন্ট খেলার পরে ডেকে পাঠায়, নাকি কাফা নেশনসের ম্যাচের জন্য মোহনবাগান ম্যানেজমেন্ট প্লেয়ার ছাড়েনি বলে খালিদ জামিল মোহনবাগান প্লেয়ারদেরকে ইগনোর করে, সেটা কিন্তু সময় বলবে। কিন্তু সব থেকে গুরুত্বপূর্ণ এবং খুশির খবর হলো সুনীল ছেত্রী কিন্তু তার স্কোয়াডে, অর্থাৎ খালিদ জামিল কাফা নেশনস কাপে সুনীল ছেত্রীকে নেয়নি, তা নিয়ে খুবই সমালোচনা হয়েছিল। কিন্তু এশিয়ান কাপ কোয়ালিফায়ারের জন্য সুনীল ছেত্রী কিন্তু খালিদ জামিলের টিমে কামব্যাক করেছে বা করতে চলেছে, এটি কিন্তু খুবই একটি ভালো দিক। তো দেখা যাক আলটিমেটলি এশিয়ান কাপ কোয়ালিফায়ারের জন্য খালিদ জামিল কীরকম টিম ঘোষণা করে, সেটি দেখার জন্য আমাদের আরও কিছুদিন অপেক্ষা করতে হবে। তো এবার চলে আসি গতকাল মোহনবাগান ও আহাল এফকের মধ্যে যে এশিয়ান কাপ কোয়ালিফায়ারের ম্যাচটি আছে, তা কোথায় দেখবেন? সেটি দেখার জন্য কি কোনো রকম টাকা পয়সা লাগবে? ফ্রিতে কোথায় দেখা যাবে বা ফ্রিতে লাইভ কোথায় দেখব?
আমি কিন্তু আবারও বলছি, আমার কাছে এমন একটি অ্যাপ্লিকেশন আছে যেটি কিন্তু আমি ইউটিউবে বলতে পারবো না, কিন্তু কমেন্ট সেকশনের নিচে আমি তার অর্থাৎ আমার হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্ক দিয়ে দেবো। আপনারা কমেন্ট করবেন এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্কে থ্রুতে আপনারা আমার চ্যানেলে যুক্ত হবেন। আমি ম্যাচ শুরুর কিছুক্ষণ আগে আমার হোয়াটসঅ্যাপ চ্যানেলে ওই অ্যাপ্লিকেশনের লিঙ্কটি দিয়ে দেবো। ACL2 এর যে কোনো ম্যাচ ফ্রিতে, কোনো রকম টাকা পয়সা ছাড়াই, শুধুমাত্র মোবাইলের ইন্টারনেট থাকলেই হবে, ফ্রিতে দেখতে পারবেন। এমন একটি অ্যাপ্লিকেশন আমি আপনাদেরকে দেবো।